প্রচণ্ড গরমে এমন একটি রেসিপি কি আপনারা খুঁজছেন যা খেলে পেট ও শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি ব্রাহ্মণবাড়িয়ার খুবই জনপ্রিয় একটি রেসিপি, টক তরকারি। টক তরকারি রান্না করার জন্য একটা হাঁড়িতে কিউব করে কেটে রাখা মিষ্টি আলু নিয়েছি। এখানে মিষ্টি আলু নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণে হবে। এরপর দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সবশেষে দিয়ে দিচ্ছি মাছ। এখানে আমি বেলে মাছ নিয়েছি 200 গ্রাম পরিমাণে। তো আপনারা যে কোনো ধরনের মাছ অথবা মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। তো সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়েছি 3 কাপ পরিমাণে পানি দেওয়ার পর আমি চুলাটা অন করে দিয়েছি আর মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 10 মিনিটের মতো সময় রান্না করে নিব, যাতে করে মিষ্টি আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। এখন আমি মাছগুলো একটা চামচ দিয়ে উঠিয়ে নিব। যেহেতু বেলে মাছ খুবই নরম হয়ে থাকে আর বেলে মাছগুলো সহ যদি আমি ঝোলের পানিটা দেই, সেক্ষেত্রে হবে কি মাছগুলো ভেঙে একদম কাটা বের হয়ে যাবে। তো সেজন্য আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখানে প্রায় 10 কাপ পরিমাপে পানি দিয়েছি আর টক তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো চুলার তাপটা মিডিয়ামে করে আমি 10 থেকে 15 মিনিটের মতো সময় রান্না করে নিব। আর আজকে টক তরকারিটা রান্না করব আম দিয়ে, যেহেতু এখন আমের ভরপুর মৌসুম আর বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে আম দিয়েই টক তরকারিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2টা আম নিয়েছি। আমগুলো একটা পিলারের সাহায্যে আমি ছিলে নিচ্ছি আর পিলার দিয়ে কিন্তু খুব সহজেই আম ছিলে নেওয়া যায়। এরপর আমগুলো আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে বিচির অংশটা ফেলে দিয়ে আমি ছোট ছোট কিউব করে টুকরো করে কেটে নিচ্ছি। আর আপনারা আমগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিতে চেষ্টা করবেন, তাহলে টক তরকারিতে টকটা খুব তাড়াতাড়ি ছড়াবে। আমগুলো কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে আমের কষ না থাকে, তাহলে কিন্তু টক তরকারিটা কালো হয়ে যাবে। এদিকে টক তরকারিটা আমি 10 থেকে 15 মিনিটের মতো সময় জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা আমগুলো আর আম দেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছগুলো, যেই মাছগুলো আমি আগেই উঠিয়ে রেখেছিলাম। আম আর মাছ দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিতে হবে, যাতে করে আম সিদ্ধ হয়ে ঝোলের পানির সাথে টক ভাবটা মিশে যায়। এর মাঝে কিন্তু অবশ্যই আপনাকে লবণ চেক করে নিতে হবে, যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি, আবার টক তরকারি, তো লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি লাগবে। আমি আরও 1 চা চামচের মতো লবণ অ্যাড করেছি আর 3 থেকে 4 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি যে পেট ও শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।